জনতার দরবারে আজ দেখাবো কিভাবে তরজা একসময় যে জোট হয়েছিল বাম আইএসএফ, সে বাম আইএসএফ জোটে ভাঙন, সেই ভাঙনের দায় কার? এই নিয়ে মোহাম্মদ সেলিম আক্রমণ করছেন নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিকী আক্রমণ করছেন মোহাম্মদ সেলিমকে। দেখুন, বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি। যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। 24 লোকসভা ভোটে বাম কংগ্রেসের সঙ্গে জোটে নেই আইএসএফ। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এমনও অনেক কেন্দ্র রয়েছে যেখানে তারা বামেদের প্রতিপক্ষ। কিন্তু এমন হলো কেন? 21-এ দোস্তির পর 24-এ কেন কুস্তি? কেন হলো না জোট? যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল। যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। ওনাকেই জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী ওনাদের সাথে কতবার বসেছে। জিনিসটাকে মিনিমাইজ করার জন্য বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। 2021-এর জানুয়ারিতে ভোটের ময়দানে যাত্রা শুরু করে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তখন রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট, সেই জোটে যুক্ত হয় আইএসএফ। 21-এর বিধানসভা ভোটের আগে বামেদের ব্রিগেডের মঞ্চে ছিলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। 21-এর ভোটে বাম কংগ্রেস আইএসএফ জোট রাজ্যে একটি আসনে জেতে, ভাঙড়েই জেতেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। বিধানসভা ভোটে জেতার পর এবার লোকসভা ভোটেও লড়ার কথা শোনা যায় নওশাদের মুখে। আমার আইএসএফের পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয় আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দেন নওশাদ। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়, জল মাপতে থাকে সব পক্ষ। কিন্তু শেষমেশ দেখা যায় আইএসএফ এর প্রার্থী তালিকায় নওশাদের নামই নেই। এরপর ডায়মন্ড হারবারে প্রার্থী দেয় সিপিআইএম। জোটের সম্ভাবনা ভেস্তে যায়। যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না। আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি। তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না, আজও নেই। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এর মধ্যে মুর্শিদাবাদ, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবারের মতো হেভিওয়েট কেন্দ্রও রয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে বামেরা এবং আইএসএফ আলাদা লড়াই করায় যাদের ধর্মনিরপেক্ষ মানসিকতা, তাদের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। নিউজ 18 বাংলা। অবশ্যই সিপিআইএম এর কাছে প্রশ্ন রাখতে হবে। এই পর্বে সিপিআইএম এর কাছে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন সিপিএম কে, জোট না হয় ভালো হয়েছে নাকি জোট হলে ভালো হতো? নমস্কার। দেখুন, জোট হওয়া না হওয়া এগুলো তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটা জোট বা আসন সমঝোতা যখন হয়, মানে স্বাভাবিকভাবে কোনো একটা পার্টি বা একটা কোনো দলের ব্যাপার না, অনেকগুলো দল মিলে নিজস্ব পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন সমঝোতা হয়, সেখানে বিভিন্নভাবে প্রার্থী দেওয়ার ব্যাপার হয়। আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম তিনি বললেন যে এই ভোটের আগে থেকে বিভিন্নভাবে আমাদের তরফ থেকে সম্পূর্ণ, এবং আপনি যদি দেখেন অয়নদা, যাদবপুর বলছি, ডায়মন্ড হারবারে আমরা যখন প্রথম দফায় 21টা প্রার্থী দিই, ডায়মন্ড হারবারে আমরা কোনো প্রার্থী দিইনি, কারণ নওশাদ সিদ্দিকী তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি এত গুরুত্ব দেওয়া হয়েছিল ব্রিগেডে 21-এর
ভোটের আগে সেই এরকম কথা বলছে? কেউ যদি যতক্ষণ কেউ আছে কেউ যদি বলছে যে আমি লড়াইয়ে তোমার সাথী, তিনি তো গুরুত্ব পাবেন। এবং উনি যখন বলেছিলেন যে ডায়মন্ড হারবার উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আমরা বলেছিলাম আমরা সিপিআইএম আমাদের সামগ্রিক সাংগঠনিক শক্তি নিয়ে ওনাকে সহায়তা করবো। কংগ্রেসের নেতৃত্ব বলেছিলেন যে আমরা ওখানে কোনো প্রার্থী দেবো না। কংগ্রেসের নেতৃত্বের কাছেই আসবো যে কংগ্রেস কি এখন তাহলে এখন ভোট কাটুয়া পার্টি, এই ফিলিং হচ্ছে, এখন এই উপলব্ধি হচ্ছে, এতদিন পরে ঢোক গিলতে হয়েছিল? না, 2021 সালে যখন জোট হয়েছিল আপনাকে মনে আছে, বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হয়, আমরা কিন্তু আইএসএফ এর সাথে জোট করিনি। আইএসএফ এর সাথে জোট করেছিল কে? বামফ্রন্ট। এক। 2 নম্বর, এই আইএসএফ তৃণমূল আর বিজেপিকে জমি দান করার জন্য এবং সুবিধে করে দেওয়ার জন্য ভোটে মুর্শিদাবাদের বিধানসভা, মালদা বিধানসভা থেকে শুরু করে লোকসভাগুলোতে প্রত্যেকটাই বসিরহাটে যাতে তৃণমূল বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করে এবং তৃণমূল বিজেপিকে যাতে ভোট ট্রান্সফার করা যায় তার জন্য আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছিল। এক। 2 নম্বর হচ্ছে, দেখুন যদি আইএসএফ এর সদিচ্ছা থাকতো তাহলে আইএসএফ কি করতো, নয় বাম নয় কংগ্রেসের হাতকে শক্ত করতো। আমরা কি দেখলাম যে আইএসএফ 10 সেকেন্ড আমার আইএসএফ ভাইরা কি দেখলাম, তারা কারুরই হাতকে শক্ত করলো না, উল্টে তৃণমূল বিজেপির হাতকে শক্ত করলো। এবং আপনার মনে আছে এই নওশাদ সিদ্দিকী হুঙ্কার দিয়েছিল একটা সময় যে ডায়মন্ড হারবারে অভিষেককে আমরা প্রাক্তন এমপি বানাবো, কিন্তু আমরা কি দেখলাম যে প্রাক্তন এমপি উনি বানাতে পারলেন না, উল্টে বিজেপি আর তৃণমূলের কাছে টাকা খেয়ে তাদের হাতকে শক্ত করলো। তৃণমূল বিজেপির হাত থেকে টাকা খেয়ে তৃণমূলের কাছে প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন তৃণমূলকে, বাম কংগ্রেস আইএসএফ জোট না হয় কার বেশি লাভ, আপনাদের নাকি বিজেপির? অবশ্যই আমাদের লাভ। ইটস আ গুড কোয়েশ্চেন, বাট অবশ্যই আমাদের লাভ। আসলে ব্যাপারটা কি দেখুন, এই নওশাদকে নিয়ে এসেছিল বামফ্রন্ট আর সেলিম বাবু, এরা দুজনেই হচ্ছে ঘুঁটের এপিট আর ওপিট। কেন বললাম, নওশাদ দিনের পর দিন হাওয়া গরম করেছে দাঁড়াবে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, বেলুন ফুটো হয়ে গেছে। ঠিক একইভাবে সেলিম সাহেব দক্ষিণ কলকাতা, রায়গঞ্জ, তারপর নামে যেহেতু মোহাম্মদ আচেল, শেষে গিয়ে ঠেকলো মুর্শিদাবাদ। আগে 4 জুন দেখতে পাবেন কি অবস্থা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে এই আইএসএফ কে নিয়ে বাম আর কংগ্রেস যে খেলাটা খেলেছিল, লাস্টে তো এরা বুঝতে পারছে যে এখন নওশাদই এরা যে শূন্য ছিল এই শূন্যটাকে পার্মানেন্ট করে দেবে। আমার শুধু দেখার একটাই জিনিস, তৃণমূল আর বিজেপির হাত শক্ত করার জন্য কংগ্রেস, ওই তো বলছি তো, যারা শূন্য পার্টি যারা জোট করেছে তারা শূন্যই থাকবে, তারা অনেক কথাই বলবে। আমার দেখার বিষয় একটাই, যে যাদবপুরে সৃজনকে প্রার্থী করেছে বামফ্রন্ট, খুব ভালো ছেলে, সে এবার সুজন চক্রবর্তী থেকে বেশি ভোট পায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হচ্ছে না, এটা রিজুয়ার বলছিল, প্রধানমন্ত্রী হবে করে বলছিল না, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী একবারও বলেনি প্রধানমন্ত্রী। না, সেলিমদা যদি সিট চেঞ্জ করে, সেলিমদা সিট চেঞ্জ করলে সেটা হচ্ছে রিজুদের কাছে একটা ভালো জিনিস। আর ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার যাদবপুর একবার দক্ষিণ কলকাতা করলে সেটা হচ্ছে রাজনৈতিক লড়াই। তরুণজ্যোতি তিওয়ারি। আচ্ছা, আমার না সেই 2021-এর ব্রিগেড মনে পড়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী, মানে তখন আমার ভাইদের ওই বিপ্লব স্পন্দিত বুকে ওই আব্বাসই ছিল এদের লেনিন, মানে নতুন নাম হইল চেব্বাস। সেই চেব্বাস বাবাজি ব্যাপারটা, এই অহিনদা আজকে কথা বলছে, অহিতদাকে সরিয়ে দেওয়া হলো, অহিতদা বক্তব্য সরিয়ে দেওয়া হলো, তখন খুব একটা কিছু বলেনি, খুব একটা কিছু হয়নি। আজকে এখনই বললো জোট করেনি, আমরা জোটে ছিলাম না। পরক্ষণে লাইনটা কি ছিল, লাইনটা ছিল আইএসএফ যদি বাম কংগ্রেসের হাত শক্ত করতে ভালো হতো। এই ব্যাপারটা আমি না বুঝি না, একবার করেনি, একবার করলে ভালো হতো। কাদের অসুবিধা আসছি। দেখো আমি বলছি লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, বলছি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ তিনটে হচ্ছে তেজপাতা। ওকে, কেন তেজপাতা? এটা তরকারিতে দেওয়া হয় কিন্তু খাওয়া হয় না, এটা হচ্ছে তেজপাতা।